students, we were learning lesson 5. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পড়ছিলাম পাঠ নম্বর 5. The name of the text is water. পাঠের নাম ছিল জল. Today is the 5th day of our learning. আমাদের শেখার আজকে হলো পঞ্চম দিন. So we have to start. Last day we learned the first part of page number 70. গতদিন আমরা 70 পাতার প্রথম অংশটা পড়েছিলাম. Today we shall try to read the middle part. আজকে আমরা মাঝখানের অংশটা পড়তে চেষ্টা করব. So let us start. সুতরাং এসো আমরা শুরু করি. Take your book, তোমার বই নাও, and open at page 70. 70 পৃষ্ঠা খোলো. চতুর্থ দিন আমরা পড়েছিলাম ওই যেখানে রুবি বলছে, রুবি, if that is so, why did the teacher say that we pollute water in many ways? যদি তাই হয় তাহলে শিক্ষক মশাই কেন বলেছিলেন যে আমরা বিভিন্নভাবে জল দূষিত করি? এর পরের থেকে আমরা পড়ব যেখানে মা রুবিকে বলছে. তাহলে আমরা পড়ি, শোনো. Mother, chemicals from factories, garbage and other waste products produced by man pollute water. কি বললাম? মা বলছে কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ. ফ্যাক্টরিজ হচ্ছে কারখানা, আর কেমিক্যালস হচ্ছে রাসায়নিক পদার্থ. কেমিক্যালস রাসায়নিক পদার্থ, আর ফ্যাক্টরিজ হচ্ছে কারখানাগুলো বা কারখানার বহুবচন আর কি. গার্বেজ আবর্জনা, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস এবং অন্যান্য বর্জ্য পদার্থ, প্রডিউসড যা উৎপাদিত হয় বাই ম্যান মানুষের দ্বারা, পলিউট ওয়াটার জলকে দূষিত করে. পুরোটা মানে বললে এরকম ভাবে, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, গার্বেজ কারখানাগুলো থেকে উৎপন্ন রাসায়নিক পদার্থ, আবর্জনা, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস এবং অন্যান্য বর্জ্য পদার্থ, প্রডিউসড বাই ম্যান যা মানুষ উৎপন্ন করে, পলিউট ওয়াটার জলকে দূষিত করে. তাহলে কি হলো? কারখানা থেকে উৎপন্ন রাসায়নিক পদার্থ, আবর্জনা এবং মানুষের তৈরি বর্জ্য পদার্থ জলকে দূষিত করে. রুবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড. সুতরাং জল অপচয় হয়. সুতরাং ওয়াটার ইজ ওয়েস্টেড. সুতরাং জল অপচয় হয়. মাদার, রাইট. ঠিক. তার মানে কি? ইউ আর রাইট. তুমি ঠিকই বলেছ. পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার, পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার, দূষণ এবং জলের অপচয়, মাস্ট বি স্টপড, অবশ্যই বন্ধ হওয়া দরকার. কি বললাম? আবার পড়ছি. পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার, দূষণ এবং জলের অপচয়, মাস্ট বি স্টপড, অবশ্যই বন্ধ করতে হবে. রুবি, বাট ইফ উই ক্যান নট স্টপ ইট. রুবি কি বলছে তার মাকে? বাট ইফ উই ক্যান নট স্টপ ইট, যদি আমরা এটা বন্ধ না করতে পারি. মাদার, দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার. দেখো একটা বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে. মা কি বলছে? দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার. তাহলে একটা পৃথিবী হবে যেটাতে জল থাকবে না. উইদাউট হচ্ছে ছাড়া, ওয়াটার জল ছাড়া. তাহলে একটা জল ছাড়া পৃথিবী হবে. দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তাহলে একটা জল ছাড়া পৃথিবী. এর মেয়ের অর্থটা কি? এর ইংরেজি মানেটা এরকম হবে, দেন উই শ্যাল গেট এ ওয়ার্ল্ড হোয়ার উইল রিমেইন নো ওয়াটার. তাহলে আমরা এমন একটা পৃথিবী পাবো যেখানে কোনো জল থাকবে না. রুবি, দ্যাট উড রিয়েলি এ টেরিবল. মাদার, রুবি কি বলল? দ্যাট উড, এটা হবে, রিয়েলি সত্যিই, এ বি টেরিবল. টেরিবল হচ্ছে ভয়ঙ্কর. মা,
তাহলে এটা তো সত্যিই ভয়ঙ্কর হবে। আরও একবার পড়ি। এখানে বেশ একটু কঠিন শব্দ আছে, সেগুলোর উচ্চারণ এবং অর্থ জানার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো। মাদার, chemicals from factories, garbage and other waste products produced by man pollute water. কারখানাগুলো থেকে উৎপন্ন রাসায়নিক পদার্থ, আবর্জনা এবং মানুষের তৈরি অন্যান্য বর্জ্য পদার্থ জলকে দূষিত করে। পলিউট হচ্ছে দূষিত করে। রবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড, সুতরাং জল অপচয় হয়। মাদার, রাইট, ঠিক। পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার, দূষণ এবং জলের অপচয় মাস্ট বি স্টপড, অবশ্যই বন্ধ হওয়া উচিত। রবি, বাট ইফ উই ক্যান নট স্টপ ইট। মা কি বলে? রবি বলল, কিন্তু যদি আমরা এটা বন্ধ না করতে পারি। মাদার, দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তাহলে একটা পৃথিবী হবে যেখানে কোনো জল থাকবে না। রবি, আজকের বেশ কিছু একটু কঠিন শব্দ আছে, যার জন্য দেখো আমরা কিন্তু খুব অল্প অল্প করেই পড়ছি। তাহলে এখানে যে একটু কঠিন শব্দগুলো আছে সেগুলোর আমরা উচ্চারণগুলো শুনি, বাংলা অর্থগুলো জানি এবং মনে রাখার চেষ্টা করি। দেখো, কেমিক্যালস, রাসায়নিক পদার্থ। পড়ার সময় আমি বলেছি, আবারও বলছি, এগুলো মনে রাখতে হবে। কেমিক্যালস, রাসায়নিক পদার্থ। ফ্যাক্টরিজ হচ্ছে কারখানা, আর ফ্যাক্টরিজ কারখানার বহুবচন। গার্বেজ, আবর্জনা। ওয়েস্ট প্রোডাক্ট, বর্জ্য পদার্থ বা অপচয় করা পদার্থ। প্রডিউসড মানে উৎপাদিত বা তৈরি। পলিউট, দূষণ করে। ঠিক আছে, ওয়েস্ট হচ্ছে পলিউট, দূষণ করে। ঠিক আছে, ওয়েস্ট হচ্ছে অপচয়, আর ইজ ওয়েস্টেড অপচয় করা হয়। রাইট, ঠিক। ওয়েস্টেজ অফ ওয়াটার মানে জলের অপচয়। স্টপড হচ্ছে বন্ধ হওয়ার, মাস্ট বি স্টপড অবশ্যই বন্ধ হতে হবে। তারপরে ছিল উইদাউট, ছাড়া। ওয়ার্ল্ড মানে আমরা জানি পৃথিবী বা বিশ্ব, তাহলে ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী, উইদাউট ছাড়া। রিয়ালি সত্যিই, টেরিবল হচ্ছে ভয়ঙ্কর বা ভয়ানক। এই ছিল আজকের একটু কঠিন ওয়ার্ডগুলো। লেট আস সি, দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ আর আন্ডারলাইন্ড উইথ ব্লু ইঙ্ক অ্যান্ড রেড ইঙ্ক। এবারে এসো আমরা দেখি এখানে কতগুলো শব্দ আছে, কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর তলায় নীল কালি দিয়ে দাগ দেওয়া এবং লাল কালি দিয়ে দাগ দেওয়া। আমরা আগেও করেছি যে নীল কালিগুলোর আমরা নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম শিখবো, আর লাল কালি দিয়ে দাগ দেওয়াগুলোর অপোজিট ওয়ার্ড শিখবো। তাহলে এসো দেখি নীল কালি দেওয়া শব্দগুলির নিয়ারেস্ট মিনিংগুলো জানি। নিয়ারেস্ট মিনিং কি করবে? ইউর ভোকাবুলারি উইল বি ইনক্রিজড, তোমার যে শব্দ ভান্ডার বৃদ্ধি হবে, তাই না? সেই জন্য নিয়ারেস্ট মিনিং অবশ্যই জানার দরকার। ফ্যাক্টরিজ, এর একটা খুব পরিচিত শব্দ আছে, মিলস, MILLS। ফ্যাক্টরিজ, মিলস মানে কারখানাগুলো। গার্বেজ মানে আবর্জনা, রাবিশ মানেও আবর্জনা। RUBBISH, গার্বেজ, রাবিশ। পলিউট, POLLUT, পলিউট হচ্ছে দূষিত করা। কন্টামিনেট, আগের দিনও সম্ভবত বলেছিলাম, স্পেলিংটা বলছি, CONTIMINTIMINATE, পলিউট, কন্টামিনেট মানে দূষিত করে। আর ছিল দেখো স্টপ, স্টপের তলায় নীলকালি লালকালি দুটোই দিয়েছি। স্টপ হচ্ছে বন্ধ করা, তাহলে এটা হবে সিজ, CEASE, বা পজ, PAUSE, পজ। কি বললাম? CEASE, সিজ মানে বন্ধ করা, স্টপ মানে বন্ধ করা। তাহলে স্টপ হলো সিজ অথবা পজ, PAUSE। ঠিক আছে, তারপরে আরো আছে দুটো। উইদাউট, উইদাউট হচ্ছে এক্সেপ্ট, EXCEPT, উইদাউট হচ্ছে এক্সেপ্ট, EXCEPT, এক্সেপ্ট হচ্ছে ছাড়া বা ব্যতীত। ঠিক আছে,
আর ছিল টেরিবল, TERRIBLE। দেখো টেরিবল, ওটার তলা নীল দাগ আছে, এটা নিয়ারেস্ট মিনিং হবে FEARFUL, FEARFUL, ফিয়ারফুল। টেরিবল কি হলো? ফিয়ারফুল। এ প্রসঙ্গে একটা বলে রাখি, কথা শোনো, যে আমরা অনেকেই ওই ফুল কথাটা যখন জুড়ি, অনেকেই ফুল বানান FULL বলে সবাই দুটো এল দিয়ে দিই, কিন্তু তা নয়। FULL, ফুল কথাটা যখন কোনো শব্দের শেষে যুক্ত হবে তখন কিন্তু দুটো এল থাকবে না। যেমন বিউটি থেকে বিউটিফুল, একটা কিন্তু এল। বিউটিফুল, পাওয়ারফুল, সেক্ষেত্রেও কিন্তু একটা এল। যাই হোক, এবারে দেখো মাত্র দুটো ওয়ার্ডের তলায় লাল দাগ দেওয়া আছে। রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এর অপোজিট হবে ভুল, আমাদের উত্তর হবে রং, WRONG। তাহলে রাইট অপোজিট রং, WRONG। ঠিক আছে। স্টপ, স্টপের অপোজিট কি হবে? স্টপ থামা, তাহলে শুরু করা। স্টার্ট, START, স্টার্ট। আরেকটাও হয় বিগিন, BEGIN। ঠিক আছে, তাহলে স্টপ, স্টার্ট অথবা বিগিন। এই ছিল আজকের নিয়ারেস্ট এবং অপোজিট মিনিং। দেখো, এরকম যদি একটা প্রশ্ন করা হয়, ওয়াটার ইজ পলিউটেড বাই, কি বললাম? ওয়াটার ইজ পলিউটেড বাই, জল দূষিত হয় দ্বারা, কিসের দ্বারা? এবার আমি একটা জাস্ট বিসর্গ দিলাম, দিয়ে ABC করে কয়েকটা দাগ দিলাম। সেক্ষেত্রে তোমাকে সেই বিষয়গুলোর উল্লেখ করতে হবে। আবার বলছি, ওয়াটার ইজ পলিউটেড বাই দিয়ে ABC দেওয়া থাকলো, মানে জল দূষিত হয় এদের দ্বারা। কি কি জিনিসের দ্বারা? এতে প্রথম কারণটা লিখবো, বিতে তৃতীয় কারণটা লিখবো, সিতে তৃতীয় কারণটা লিখবো। তাহলে বলার চেষ্টা করবে একটু, ওয়াটার ইজ পলিউটেড বাই দিয়ে ABC, তিনটে লিখবো, তিনটে কারণ লিখবো, যেগুলো তোমাদের পুরো বাক্য লেখার দরকার নেই। ইউ নিড নট টু রাইট ইন ফুল সেন্টেন্সেস, অনলি গিভ ওয়ান অর টু ওয়ার্ডস। শুধুমাত্র একটা দুটো শব্দ দিয়েই এই শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়াটার ইজ পলিউটেড বাই ABC। তাহলে এতে কি লিখবো? আজকের পড়ার প্রথম লাইনেই দেখো, প্রথম এতে লিখবো কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ। কি বললাম? কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ মানে কারখানার রাসায়নিক পদার্থ। তাহলে কারখানার রাসায়নিক পদার্থ দ্বারা জল দূষিত হয়। বিতে লিখবো, দেখো নীল কালি দিয়ে লেখাই আছে গার্বেজ, আবর্জনার দ্বারা, তাই না? আমরা পুকুরে, নদীতে, জলাশয়ে আবর্জনা ফেলে দিই, তাই না? এমনকি মরা জীবজন্তু, এগুলোও আমরা ফেলতে দ্বিধা করি না, এগুলো দিয়েই হচ্ছে জল দূষিত হয়। যাই হোক, তাহলে বিতে লিখলাম গার্বেজ। আর সিতে কি লিখবো? সিতে দেখো পরের অংশটা লিখবো, ওই যে ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান। কি বললাম? ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান, মানুষের দ্বারা তৈরি বর্জ্য পদার্থ, তাই না? তাহলে এই তিনটে উত্তর হলো। এতে লিখলাম কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, বিতে লিখলাম গার্বেজ, আর সিতে লিখলাম ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান। তিনটেই কিন্তু প্রথম ওই দেড় লাইনের মধ্যেই আছে, তাই না? তাহলে পড়ার সময় প্রত্যেকটা ওয়ার্ডের মানে যদি জেনে আমরা ধীরে ধীরে পড়ি, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সহজ হবে। 2 নম্বরে যদি এরকম আরেকটা শূন্যস্থান পূরণ দিই, উই মাস্ট স্টপ ওয়াটার, তারপরে একটু ফাঁকা দিলাম বা ড্যাশ দিলাম। তারপর বলছি উই মাস্ট স্টপ ওয়াটার ড্যাশ, তাহলে আমরা অবশ্যই বন্ধ করব জল, তারপরে কি হতে পারে? উই মাস্ট স্টপ ওয়াটার ড্যাশ। আমরা সেক্ষেত্রে ড্যাশে বসাবো বাংলায় দূষণ, ইংরেজিতে পলিউশন। যার বাংলা মানেটা কি হলো? আমরা অবশ্যই জল দূষণ বন্ধ করব। আবার বলছি উই মাস্ট স্টপ ওয়াটার পলিউশন। ঠিক আছে, এইভাবে আমরা ছোট ছোট শূন্যস্থান পূরণ করব, নিয়ারেস্ট মিনিং জানবো, অপোজিট মিনিং জানবো, আর যে অংশটা পড়ব মন দিয়ে পড়ব, যত্ন সহকারে পড়ব, যাতে করে বিষয়টা সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পাই, so that we have a clear idea
অফ দ্য টেক্সট। ঠিক আছে, আজকের অংশটা যেহেতু একটু কঠিনই ছিল বলতে হবে, তাই খুব অল্প পড়া দিয়েছি। এরপরে সামান্যই অনুশীলনী দেব, সেগুলো